السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له لا مثيل له ولا مثال له لا نظير له ولا شبيه له ولا شبه له لا ولد له ولا والد له وهو فرض السماوات والأرض الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই কুরুচূষিত কণ্ঠে সমস্ত আবিলতা হীনমন্যতা অলসতা সমস্ত অক্ষমতাকে দূর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ প্রেমে মাতোয়ারা হয়ে সুউচ্চ কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أسكن نسبي على الحسب
كل العربي في خدمته اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিল মাওলা আজকের মাগরিবের নামাজের পর দ্বিতীয় অধিবেশনের কাজ মাওলা শুরু হয়েছে মেহেরবানি করে মাওলা তুমি এই রকম একটি বরকতপূর্ণ কাজ আমাদেরকে করার তৌফিক দিয়েছো মাওলা এজন্য তোমার দরবারে আল্লাহ তোমার শিখানো ভাষা দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আয় আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন আর শোনার জন্য যারা এসেছেন আরো যারা আসবেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও মাওলা রব্বুল আলামিন এই মাঠটাকে মাওলা তোমার বান্দাদের উপস্থিতি দ্বারা কানায় কানায় ভরট করে দাও যে উদ্দেশ্য নিয়ে মাহফিল আয়োজক কমিটি মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে আপনি সফল করে দেন আলোচনা যারা করবেন আল্লাহ যারা পথে আছেন যারা আগমন করবেন তাদের আসা যাওয়ার পথকে আল্লাহ আপনি নিরাপদ করে দিয়েন সর্বোপরি আমাদের এই মাহফিলকে কবুল করেন আল্লাহ দেশ বিদেশে আমাদের যে সমস্ত ভাই বন্ধু অর্থ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে পরিচালনা পর্ষদ ভাই বন্ধুরা আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ কোরআনের বাগানকে সাজিয়েছেন রব্বুল আলামিন তুমি কিয়ামতের ময়দানে জান্নাতের সুন্দর সুন্দর ঘরগুলি আল্লাহ এই ভাইদের জন্য তুমি বরাদ্দ করে দাও আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের দেশটাকে সংঘাতের হাত থেকে রক্ষা করো আল্লাহ মন্তলা ইত্তেদায়ী মাদ্রাসাকে কবুল করো নুরানি মাদ্রাসাকে কবুল করো মাওলা আয় আল্লাহ আমি গুনাহগার মানুষ আল্লাহ আমাকে আলোচনার জন্য কমিটির লোকজন আল্লাহ চয়েস করেছে আল্লাহ যে কথাগুলি বললে আমার উপকার হবে আমার জাতির উপকার হবে সর্বোপরি সকল মুসলমান সকল মানুষের উপকার হবে সেই কথাগুলি আমি নাখান্দা গুনাহগারের মুখ দিয়ে বের করে দাও রব্বুল আলামিন আল্লাহ যে কথাগুলি বললে সঠিক হয় সেই কথাগুলি আমাদের মুখ দিয়ে বের করো রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মনতলা যুব সমাজ ও মনতলা আজিজিয়া ইসলামিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের মান্যবর প্রাজ্ঞ বিজ্ঞ সভাপতি মহোদয়, আজকের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজে কোরআন হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী নওগাঁ, প্রভাষক কুষ্টি জাকেরিয়া ফাজিল মাদ্রাসা, খতিব এলজিডি জামে মসজিদ নওগাঁ, বিশেষ মুফাসসির আলহাজ হযরত মাওলানা শহীদুল ইসলাম, খতিব বাইতুল জান্নাত শাহী জামে মসজিদ বসুরা, এবং আজকের আয়োজক পরিচালনা পর্ষদ, দেশ বিদেশের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আমাদের বন্ধুগণ, যারা মাদ্রাসা এবং এই মাহফিলের যারা বিভিন্ন টাকা পয়সা শ্রম মেধা দিয়ে সহযোগিতা করেন, এলাকার মুরব্বিয়ানে কেরাম, জাতির সূর্য সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক বন্ধু এবং বিভিন্ন অঙ্গনের ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সালাতুল মাগরিব একটি ফরজ নামাজ আদায় করে আমরা আখিরি কালাম আল কোরআন আল কারীমের সরাসরি আলোচনা শোনার জন্য আমরা এই বেহেশতের বাগানে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে দু চারটি কোরআন থেকে কথা বলা, শোনার এবং আমল করার নিয়তে আমাদেরকে বসার আল্লাহ পাক তৌফিক দান করে। এরপরে আপনারা বলুন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। এরপর আপনারা অনুমতি দিলে আমি সরাসরি আলোচনার দিকে যেতে পারি। আমরা কি আলোচনায় যাব ইনশাআল্লাহ? সবাই বলে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে সমস্বরে উঁচু আওয়াজে পড়বেন, যাতে করে এই কোরআন আল কারীমের মাহফিল থেকে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আমাদের ঘাট ধরে, আমাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে, চায়ের দোকানে, বিভিন্ন স্টলে, গল্প গুজবে আমাদেরকে যাতে শামিল করতে না পারে, সেজন্য রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমরা পানা চেয়ে আজকে আমাদের আলোচনা শুরু করব। সকলে আমার সাথে উঁচু আওয়াজে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা
لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو توكل علينا بعض الأقربين لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك সম্মানিত হাজিরিন আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানায় চেয়ে আল কোরআনুল কারীমের অতি পরিচিত একটি সূরা সূরাতুল হাক্কা কয়েকটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিলে পরে আমি আমার যে নির্ধারিত সময় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আল্লাহর কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথাগুলি বলার। আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা পথে ঘাটে বিভিন্ন গানে আছেন সকলকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করে দুনিয়ার মঙ্গল আখিরাতের মুক্তি আল্লাহ তাআলা যাতে নিশ্চিত করেন আমরা সকলে বলি আমিন। ইরশাদ হচ্ছে ফালা উকসিমু বিমা তুবসিরুন অতঃপর আমি কসম খাচ্ছি তোমরা যাহা দেখো ওয়ামা লা তুবসিরুন এবং তোমরা যাহা দেখো না ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম নিশ্চয়ই এটা একজন রাসূলের সম্মানিত রাসূলের কাউল রাসূলের কথা। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন এটা কোনো কবির কথা নয় এটা কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন তোমরা অল্প ঈমান এনে থাকো। ওয়ালা বিকাউলি কাহিনিন এটা কোনো গণকের কথাও নয় এটা কোনো গণকের কথাও নয়। কলিলাম মা তাযাক্কারুন তোমরা কোরআন কারীম থেকে অতি অল্প
সামান্য তোমরা তাযাক্কারুন, অল্প সংখ্যক তোমরা স্মরণ করো। তানসিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত। ওয়ালাউ তাওয়াক্কালা আলাইনা বা'দাল আকাবিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ থেকে বানিয়ে এই কোরআনের মধ্যে কোনো কথা, নিজের কথা কোরআনের মধ্যে চালিয়ে দিতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি অবশ্যই তার ডান হাত চেপে ধরতাম। তুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপর আমি তার শাহারক, যদি শাহারক কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর এই কাজ থেকে কেউ আমাকে বারণ করতে পারত না, কেউ আমাকে নিষেধ করতে পারত না। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আমাদের যে বিশেষ উদ্যোগ মন্তলা ইবতিদায়ী মাদ্রাসা এবং নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর ভিতরে আল্লাহর কালাম পড়ানো হয়, আল্লাহর কালামকে চর্চা করা হয়। আসরের পর থেকে আপনারা দেখেছেন ছোট ছোট ছেলেরা, যাদের বয়স এখনো অল্প, 4 বছর 5 বছর, এক নাগারে তারা 25টা 20টা 15টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে হাদিস অর্থসহ আপনাদেরকে মাইকে তেলাওয়াত করে শুনিয়েছেন। বিশ্বাস করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনুল কারীম এমন একটি নিয়ামত। সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, ইসলাম নামক নিয়ামত তোমাদেরকে দান করলাম। এই ইসলামকে বুঝতে হলে কোরআনুল কারীম যার উপর নাজিল হয়েছে, সাহেবে কোরআন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিকে বুঝতে হবে। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে যা আছে তার বাস্তব রিফ্লেকশন, তার বাস্তব প্রতিচ্ছবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগির মধ্যে অল্প অল্প করে 23 বছর ধরে অল্প অল্প করে সময়ের ব্যবধানে, কালের বিবর্তনে, প্রয়োজনে অল্প অল্প করে 114টি সূরা নাজিল করেছেন। প্রত্যেকটি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার প্রয়োজনীয় যতগুলি দিক এবং বিভাগ আছে, সমস্ত দিক বিভাগের সমন্বয়, সমস্ত দিক বিভাগের আপনার সমষ্টি করে, একত্রিত করে, একত্রিত করে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন। এখানে মাছের কথা আছে, গাছের কথা আছে, সাগরের কথা আছে, সমস্যার সমাধানের কথা আছে, পুরুষের কথা আছে, মহিলার কথা আছে, রাত্রের কথা আছে, দিনের কথা আছে, আলোর কথা আছে, অন্ধকারের কথা আছে, জ্ঞানীর কথা আছে, অজ্ঞানী তারা কেমন হবে তাদের কথা আছে, আর ইসলামের কথা আছে, নামাজের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, ফৌজদারি দণ্ডবিধির কথা আছে, চোরের হাত কাটার কথা আছে, ঘুষের বিরুদ্ধের কথা আছে, জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে। এক কথায় জীবনের যত সমস্যার সমাধান একেবারে ফরাতে ফরাতে, কানায় কানায়, ঠাসায় ঠাসায় বলা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম। চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। এমন একটি বিশাল নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা বিশ্বাস না করলেও সত্য, এই কোরআন যতদিন থাকবে, আল্লাহর আকাশ ততদিন থাকবে,
এই কোরআন যতদিন থাকবে, জমিন ততদিন থাকবে, এই কোরআন যতদিন থাকবে, চন্দ্র সূর্য ততদিন থাকবে, এই চন্দ্র যতদিন থাকবে, সাগরের পানির আপনার পিএইচ পানির পরিধি, পানির পরিমাণ ঠিক থাকবে, ফসল আপনার ঠিক থাকবে। যেদিন কোরআনের অক্ষরগুলি উঠে যাবে, সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ ছুটাছুটি করে আসবে আলেমদের কাছে। আলেম সাহেবেরা, আপনারা সূরা ফাতিহা জানতেন, আজকে আমাদেরকে সূরা ফাতিহা পাঠ করে শোনান। আলেমেরা বলবে, ভাই আমরা তো সূরা ফাতিহা ভুলে গেছি, আমরা সূরা ফাতিহা জানি না। আমার মনে হয় আমাদের হাফেজ সাহেব জানতে পারে। আল্লাহু আকবার। যখন হাফেজ সাহেবের কাছে যাবে, হাফেজ সাহেব বলবে, আমিও কোরআন জানি না। কোরআনের অক্ষরগুলো তুলে নিয়েছেন কে? বলেন, তুলে নিয়েছেন কে? যিনি কোরআন নাজিল করেছেন তিনি। ঠিক কিনা বলেন? সূরা হিজর আয়াত নম্বর 9 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জীবন্ত কোরআন যে আমি তোমাদের উপর নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি ফেরেশতাকে দিই নাই, আকাশকে দিই নাই, জমিনকে দিই নাই, নবী রাসূলদেরকে দিই নাই, ফেরেশতাদেরকে দিই নাই। যে কোরআন আমি নিজে নাজিল করেছি, আর আমি নিজেই এই কোরআনের সংরক্ষণকারী। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই কোরআনের হেফাজতকারী কে? আমরা যদি নুরানি মাদ্রাসা নাও করি, আমরা যদি ইফতারি মাদ্রাসা নাও করি, আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহর কোরআন আল্লাহ নিজে আপনার হেফাজত করবেন। তবে আমরা যদি কোরআনের সাথে লাগি, আমরা যদি কোরআনের সাথে মহব্বত করি, যদি আমাদের কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট থাকে, আপনার কানেক্টিভিটি থাকে, জয়েন থাকে, তাহলে এই কোরআন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাসূল আমাদেরকে বরকত দিবেন, আমাদেরকে বরকত দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা কি কোরআনের সাথে থাকবো? থাকবেন ইনশাআল্লাহ। সবাই বলেন, আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? তাহলে ইনশাআল্লাহ আলোচনা শুরু করা যাক। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম শুধু গতানুগতিক ভাবে কোন ধর্মীয় গ্রন্থ নয়, গতানুগতিক ভাবে কোন ধর্মীয় গ্রন্থ নয়। এই কোরআনুল কারীমের মধ্যে আপনার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাসের সিন পর্যন্ত যতগুলি অক্ষর আছে, প্রথম অক্ষর হচ্ছে বা। বলেন, প্রথম অক্ষর কি? বা। আর একেবারে শেষের অক্ষর হচ্ছে সিন। বা সিন বস, মানে কোরআনে যা আছে তা যথেষ্ট। বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে আমরা নামাজের মধ্যে 11টা সূরা পড়ি। কয়টা সূরা পড়ি ভাই? 11টা। কয়টা সূরা? সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত, মানে আলাম তারা, আলাম তারা পর্যন্ত সূরা কয়টা? 11টা। 11টা সূরা আমরা নামাজে পড়ি। তাহলে 11টা সূরার ভিতরে 11টা সূরার নাম কি? 11টা সূরায় কি কি আছে আমরা এখন একটু আলোচনা করিলাই। কি বলেন? ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম সূরা ফাতিহার পরে যে সূরা পড়ি, সূরা ফিল। কি সূরা বলেন তো? সূরা ফিল। ফিল মানে হাতি। এবার বলেন, তাহলে হাতির কথা কোরআন মাজিদে আছে না? সবাই বলেন, আছে না? তাহলে বুঝা গেল এই বিশাল দেহের একটি প্রাণী, এই প্রাণীর কথা কোরআন মাজিদে আছে। এরপর সূরা হচ্ছে সূরা কুরাইশ। কুরাইশ শব্দ হচ্ছে ব্যবসায়ী, বণিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশের ভিতরে জন্মগ্রহণ করেছেন। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে একটা গোত্রের নাম, একটা কওম, একটা জনগোষ্ঠী। তাহলে জনগোষ্ঠীর কথা কোরআন মাজিদে আছে না নাই? আছে কিনা বলেন? এরপরে সূরা হচ্ছে সূরা মাউন, অর্থাৎ আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই সূরাটা, সূরা মাউন হচ্ছে, অর্থাৎ আমরা যে সমাজে বাস করি না, আমরা সামাজিক জীব। তো সমাজে বাস করতে হলে এখানে ধনী মানুষ আছে, গরিব মানুষ একটু চিল্লায় দরুদ শরীফ করতে পারবেন? সবাই বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
মামুন শব্দ অর্থ হচ্ছে আমাদের সমাজে ধনী মানুষও আছে, গরিব মানুষও আছে। যারা গরিব তারা মাঝে মধ্যে এক চামচ লবণ, এক চামচ চিনি, 2টা পেঁয়াজ, একটা রসুন, একটা দা, যারা পড়শি আছে, ধনী পড়শি আছে, প্রতিবেশী, তাদের কাছে হাওলাতের জন্য যায় কিনা বলেন? যায় কিনা বলেন? যায়। এই আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যারা এই ছোটখাটো জিনিসগুলা জনগণকে হাওলাত দিবে না, জনগণকে ধার দিবে না, কর্জে আসানা দিবে না, তারা কিয়ামতের ময়দানকে অস্বীকার করে। আল্লাহু আকবার। তাহলে ছোটখাটো জিনিসের কথা কোরআন মজিদে আছে। এরপরে সূরা কি বলেন? সূরা কাউসার। বলেন তো কি সূরা? সূরা কাউসার। সূরা কাউসার কি? কাউসার হলো হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কূপ দান করবেন, যে কূপের পানিগুলা মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। 1 গ্লাস পানি কেউ যদি হাসরের ময়দানে পান করে ব্যস্ত যাবার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা হবে না। তাহলে এই কথা কোরআন মজিদে আছে। এরপরে সূরা হয়েছে সূরা কাফিরুন। কাফেরের বলছেন কাফিরুন, সূরা কাফিরুন। কাফিরুন এখানে কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা কিছু কথা বলছেন। তাহলে মুমিনের কথা যেমন আছে, কাফেরদের কথা কোরআন মজিদে আছে। এরপর হচ্ছে সূরা নাসর। নাসর শব্দ হচ্ছে বিজয়। আমরা বিজয় যখন পাবো, আল্লাহ আমাদেরকে যখন বিজয় দান করবেন, তখন আমরা কি করতে হবে, কি করা উচিত, কি করা উচিত নয়, এই কথা আল্লাহ তাআলা এই সূরায় শিখিয়ে দিয়েছেন। এই জন্য এই সূরার নাম হলো সূরা নাসর। তাহলে জয় পরাজয়ের কথা কোরআন মজিদে আছে। এরপর সূরা হচ্ছে সূরা লাহাব। সূরা নাসরের পরে কি সূরা? সূরা লাহাব। লাহাব মানে একজন মানুষের নাম, একজন মানুষের নাম। ওই মানুষটা বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, এজন্য আল্লাহ তাআলা তাকে বদদোয়া করেছেন। এ বদদোয়া সূরা। কি সূরা? বদদোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সব সূরার উপরে কথা বললে অনেক 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 সময় লাগবে, এটা সম্ভব না। আমি শুধু একটু আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদেরকে একটু সামান্য হিজ দিচ্ছি যে আল কোরআনুল কারীমের মেসেজ, দা হোলি মেসেজ অফ দা হোলি কোরআন। কোরআন আমাদেরকে কি মেসেজ গুলা দেয় সেটা একটু আপনাদেরকে পৌঁছানো আমার ক্ষুদ্র প্রয়াস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব ধ্বংস হোক, তার 2 হাত ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজেও। কিনলেন এরকম বদদোয়া কিনলেন। এই লোকটা বেশি বেশি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কষ্ট দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা এই সূরার ভিতরে তাকে বদদোয়া করেছে। এই বদদোয়া এসে সরকার হয়েছে। ওইদিকে আমার কথা বলার এত টাইম নেই। এরপরে কি সূরা বলেন তো? এরপর হচ্ছে সূরাতুল ইখলাস। সবাই বলেন কি সূরা? সবাই বলেন সূরা ইখলাস। বলেন কি সূরা? পারেন আপনারা? আশা করি সবাই পারেন। তাফসীরুল কোরআন মাহফিলে তারাই আসে যারা পারে, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলে আসা দরকার যারা পারে না তারা। ঠিক কিনা বলেন? কারণ এই তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে একটা ক্লাস, একটা শ্রেণীকক্ষের দারসুল কোরআন, দারসুল হাদিস। এখান থেকে কিছু শিখার আছে, জানার আছে, বুঝার আছে। এজন্য আমাদেরকে দল মত নির্বিশেষে কোরআনের ছাত্র সেজে তাফসীরুল কোরআন মাহফিলে যোগদান করা, এটা আমাদের ইমানি কর্তব্য। বলো তো কন্ডে আছেন? কন্ডে আইন কোরআন মজিদে আছে। কোথায় আছে? কোরআন মজিদে আছে। তাহলে শুনেন কোরআন মজিদে কি আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম
يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা নিশ্চয় মুমিন ব্যক্তি তারা যাদের সম্মুখে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইয়াযকুরুল্লাহ যখন আল্লাহ স্মরণ করা হয় আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহ জিকির করা হয় জিকির মানে কি স্মরণ আল্লাহকে স্মরণ করা যখন আল্লাহকে স্মরণ করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তখন তাদের হৃদয় কেঁপে ওঠে আল্লাহু আকবার তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর স্মরণে তাদের হৃদয় কেঁপে ওঠে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় মানে কোরআন পাঠ করা হয় বলেন না আলহামদুলিল্লাহ যখন তাদের সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় যাদাতহুম ঈমানা তখন তাদের ঈমান বেড়ে যায় আল্লাহু আকবার তখন ঈমানদারের ঈমান বেড়ে যায় যখন আল্লাহর কোরআনের কালামের বাণী তাদের কর্ণকুহরে প্রবেশ করে তখন তাদের হৃদয় আনসান করে হৃদয় চটপট করে এবং তাদের ইমানের ডিগ্রিগুলা আপনার আদেশে আপনার ক্রমান্বয়ে ইমানদারের ইমান বাড়তে থাকে কথা কি বোঝা যায় কিনা তাহলে যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এবং তারা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা তাওয়াক্কুল করে ভরসা করে যাক আমি এদিকে কথা বললে আমার নির্দিষ্ট আলোচনা শেষ হবে না এজন্য আমি আমার আলোচনার দিকে যাচ্ছি সম্মানিত হাজিরিন আমরা যে ক্ষুদ্র প্রয়াস এই মমতলা আজিজিয়া ইবতিদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন বরণ্য আলেম দ্বীন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ সাদেক সাহেব মরহুম মগফুর আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন বলি আমিন এবং এই বছর অর্থাৎ 2025-এ আমাদের যুব সমাজ এবং আমাদের পরিচালনা পর্ষদের সমন্বয় উদ্যোগে এই প্রতিষ্ঠানটাকে আমরা ক্রমান্বয়ে এগিয়ে নেওয়ার জন্য আমরা যে চেষ্টা করতেছি এই প্রসঙ্গে আপনাদেরকে একটি হাদিস শুনাই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটি হাদিস শুনেন মান কারাল কুরআন ওয়া আমালা বিমা ফি উলবিসা ওয়ালাদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দুহু আহসানু মিন দুই শামসি وقال النبي صلى الله عليه وسلم হাদিসটি বর্ণনা করেছেন মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি আছে সুনানে আবু দাউদের মধ্যে হাদিসের মধ্যে রাসূল কি বলছেন শুনেন মান কারাল কোরআন যে ব্যক্তি কোরআন পাঠ করে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওয়া আমিলা বিমা ফিহি এবং কোরআন দিয়ে আমল করে দুইটা কথা কোরআন পাঠ করে কোরআন দিয়ে আমল করে আমরা হুজুরের সুর কিরকম মানে মাক্কা হলো এটার দিকে লক্ষ্য না করি হুজুর কি বলতেছে এটা একটু শিখার চেষ্টা করি বলি ইনশাআল্লাহ আমি মাপ চেয়ে নিচ্ছি আমার গলায় একটু জড়তা আছে গলার জন্য খুব বেশি সুবিধা হইতো না এই জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আমি যে কথাগুলো বলতেছি এগুলা কোরআন শরীফ কোরআন মজিদ থেকে এবং রাসূলের সহিহ সুন্নাহ থেকে বলি আলহামদুলিল্লাহ এগুলো আমার ব্যক্তিগত কোনো কথা নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারাল কোরআন যে ব্যক্তি কোরআন পাঠ করে ওয়া আমালা বিমা ফিহি এবং কোরআন দিয়ে আমল করে উলবিসা ওয়ালাদাহু তাজান ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ফিটাকে এমন একটি টুপি দিবেন যে টুপির উজ্জ্বলতা যে টুপির প্রখরতা আলো দওয়াহু আহসান মিন দুই শামসে সূর্যের আলোর চাইতে আরো বেশি প্রখরিত এরকম একটি টুপি
ওই ব্যক্তির গার্ডিয়ানকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই টুপিটা তাকে উপহার দিবেন। আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? গার্ডিয়ানকে এরকম একটা টুপি হাসর ময়দানে আল্লাহ তাআলা উপহার দিবেন। আপনারা কি টুপিটা পেতে চান? সবাই বলেন টুপিটা পেতে চান? যাদের সন্তান আছে, সন্তান না থাকলে নাতি আছে, নাতি না থাকলে নাতিন আছে, নিজের আপনার বিভিন্ন ডাইনে বামে ছেলে মেয়ে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খোঁজখবর যদি পেতে চান তাহলে আপনাদের সন্তানগুলিকে আমাদের নুরানি মাদ্রাসায় ভর্তি করতে হবে। কেন ভর্তি করবেন? আমি এই প্রসঙ্গে 2 মিনিট কথা বলবো। এই ফাঁকে আপনারা দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হৃদয় মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ বেদনায় মুহাম্মদ চেতনায় মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং কোরআন দিয়ে আমল করবে তার পিতাকে কিয়ামতের ময়দানে এমন একটি টুপি দান করবেন যে টুপির উজ্জ্বলতা হবে সূর্যের উজ্জ্বলতার চাইতেও বেশি। সম্মানিত হাজিরিন, আমাদের এই নুরানি মাদ্রাসাগুলা করোনা ভাইরাসের সময় প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলি বন্ধ ছিল। আল্লাহর মেহেরবানি, বাংলাদেশে এই সুযোগে যতগুলি প্রাইমারি স্কুল আছে ততগুলি ইবতিদায়ী মাদ্রাসা নাই। রব্বুল আলামিনের মাইক করোনা আসে বলে দেশে। করোনা ভাইরাস আসার পরে প্রত্যেক বাসা বাড়িতে, শহরে, গঞ্জে, মফস্বলে, রাস্তার মোড়ে, বাজারে, বিভিন্ন বিল্ডিং এ অজস্র অগণিত নুরানি মাদ্রাসা গুলি প্রতিষ্ঠিত হয়েছে করোনা ভাইরাসের সময়। এই মাদ্রাসাগুলি সাথে সাথে হিফজ খানা, আল্লাহর কোরআন যেখানে দিনেও পাঠ করা হয় রাত্রে পাঠ করা হয়, এরকম হিফজখানা নুরানি মাদ্রাসার পাশাপাশি অজস্র অগণিত আপনার হিফজ মাদ্রাসা এবং নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ অশেষ 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 মেহেরবানি। এই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হওয়ার পরে মসজিদগুলি সরকার বন্ধ করে দিয়েছিল। মসজিদে জুমার নামাজ পর্যন্ত আদায় করার জন্য দেয় নাই। আল্লাহ আমাদেরকে ফাঁসি দিয়েছিল। অসংখ্য আল্লাহর গোলামদেরকে শুধু হক কথা বলার কারণে তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু মহান রব্বুল আলামিনের অসংখ্য রহমতে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হওয়ার পরে বাংলাদেশ থেকে করোনা নামক সংক্রমণ ব্যাধিটা আপনার বিদায় নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু করোনা ভাইরাস নয়, আমাদের যতগুলি রোগ আছে, আমাদের দেহের রোগ আছে, আমাদের অন্তরের রোগ আছে, আমাদের জাতীয় সমস্যা আছে, আমাদের সামাজিক সমস্যা আছে, সমস্ত রোগের একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিন যে ওষুধ কোরআনুল কারীমে দিয়েছেন, এই ওষুধ যদি মুসলমান সেবন করত তাহলে পরে এই রোগগুলি করোনা ভাইরাসের মতো ভাগ করে আমাদের দেশ থেকে, মুসলমানের অঞ্চল থেকে সেইগুলি বিদায় নিত। ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি শুধু এই আয়াতের উপরে কথা বললে আমি একেবারে দেয়ালেন একজন লোক, এই কথাটা বলা খাটে না। আমার মনে হয় শুধু এই আয়াতের উপরে কথা বললে অনেক কথা বলা যাবে ইনশাআল্লাহ। সময় বেশি নাই, আমাকে একটা কাগজ দিছে, আমি সোজা লাইনে সমান্তরাল ভাবে রেল লাইনের মতো চলতে হবে, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার মনে হয় শুধু এই আয়াতের উপরে কথা বললে অনেক কথা বলা যাবে। 5 মিনিট বলি, কি বলে শুনবেন আপনারা ইনশাআল্লাহ? সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। শয়তান কিছু পালাইছে, আগাছায় জমিন ভরে গেছে, আগাছা ঘাস কুড়া, গৃহস্থ মরিচ রইছে, ঘাস উঠি একেবারে মরিচের ক্ষেতকে মরিচের ছাড়া নিচে ঘাস উঠে গেছে। আগে গৃহস্থ বাজারে যায়, 3 জন খালতো ভাই আনছে, কয় বেটা উল্টা কি মরছে ছাড়া উল্টাইব না আগাছা উল্টাইব? কথা বলেন, কি উল্টাইব? ভয় পাইয়েন না, জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, কোরআন আল্লাহ, আমরা আল্লাহ, কথা বলি আল্লাহ। কাউকে পরোয়া করে কথা বলার সেই সময় আমাদের নাই, ছিল না। আমরা কাউকে পরোয়া করি নাই। যে সময় আমাদেরকে ভয় থাকতে দেয় নাই, যে সময় আমরা রাস্তায় যাইতে পারি নাই, সেই সময় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর কোরআনের কথাগুলো জানা বলেছি, মসজিদে বলেছি, যেখানে গেছি সেখানে বলেছি, বলবো। যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাসটা আমাদের নাকের মধ্যে রাখেন, ততদিন আল্লাহর কোরআনের কথা আমরা বলেই যাব, বলেই যাব। কারণ ভক্ত চক্ষুকে আমরা অপেক্ষা করার সেই সময় আমাদের নাই। সম্মানিত হাজিরিন, রব্বে করিমের কাছে আমরা তৌফিক চাই। সে মহান আল্লাহ তাআলা আমরা যে একটি গুরু দায়িত্ব নিয়েছি, আল্লাহ তাআলা দেশ বিদেশ সমস্ত ভাইদের সহযোগিতায় আল্লাহ তাআলা আমাদের এই নুরানি মাদ্রাসা, ইফতেদায়ী মাদ্রাসা, আমাদের একটা পরিকল্পনা আছে আল্লাহর রহমতে। যে গ্রামের মধ্যে একটি হিফজখানা থাকবে, যেখানে দিনে কোরআন তেলাওয়াত করা হয়, রাত্রিতে কোরআন তেলাওয়াত করা হয়, আমরা আশা করি ওইরকম সমাজের উপরে আল্লাহ কোন ভূমিকম্পের মতো ভূমিধস, করোনার মতো ভাইরাস, দাফাতে কম্মাল, দম, বিভিন্ন ওমিক্রন, বিভিন্ন রকমের গজব আল্লাহ তাআলা ওই অঞ্চলের মধ্যে দেবেন না। এই জন্য আমাদের ইমানি দায়িত্ব ওই প্রতিষ্ঠানটাকে গড়ে তোলা, ঠিক কিনা বলেন? আমি বলছিলাম আপনাদেরকে 5 মিনিট ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটার উপরে 5 মিনিট কথা শোনাবো। মনে আছে না আপনাদের? সম্মানিত হাজিরিন, আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স একজন চিকিৎসক 13 জন লোক যারা আপনার ক্যান্সার রোগে আক্রান্ত। বলুন তো কি রোগে আক্রান্ত? ক্যান্সার রোগে আক্রান্ত। তারা এই 13 জনকে দিয়ে একটি প্রতিফলন, তাদের একটা প্রতিবেদন তৈরি করবে। তারা এই 13 জন লোককে একটি রুমের মধ্যে রেখে আল্লাহর কোরআনুল কারীমের, তারা এই 3 দল ডাক্তার খ্রিস্টান। বলেন তো কি? খ্রিস্টান। এই 3 দল একত্রিত হয়ে একটা রুমের মধ্যে এই 13 জন রোগীকে একটা রুমে রাখে। সেখানে আপনার একটা রেকর্ড কোরআনুল কারীমের সূরাতুল আর রহমান, বলেন কোন সূরা? সূরা আর রহমান। এই সূরাটা মাইকের মধ্যে, ভিডিও মাধ্যমে, অডিওর মাধ্যমে তাদের কানের মধ্যে আর রহমান সূরাটা বাজালেন। বাজানোর পরে তারা কিছুদিন বাজানোর পরে এই আওয়াজগুলো যখন রোগীদের কানে গেল,
কানে যাওয়ার পরে তারা দেখলেন ওখান থেকে 8 জন লোক চিকিৎসা হয়ে গেছে। একজনের পেছেন সুবহানাল্লাহ, বাকিরা মনে হয় আমার কথা বুঝেন নাই। বুঝেছেন? 13 জন লোকের ভিতরে কয়জন সুস্থ হয়েছে? 8 জন। তো ডাক্তার বললেন ওরা তো ক্যান্সার, এটা তো ভালো হওয়ার কথা না। ক্যান্সার হচ্ছে দেহের কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে বলা হয় ক্যান্সার। তো তারা বললেন যে এটা তো চিকিৎসা হওয়ার কথা না, কিভাবে চিকিৎসা হলো? তারা ওই কোরআনুল কারীমের রেকর্ডটা আবার শুনলেন। তারা শুনলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি আশ্চর্য কথা! 4টা আয়াত যখন তারা শুনলো, দেখলো এর আওয়াজ, এর সুর, এর লয়, এর তাল, এর রচনা শৈলী, এর গাঁথনি, এর যোজন, এর যোজনী, যত পৃথিবীর কোন সাহিত্য, ভূগোল, দর্শন, সোশিওলজি, জুলজি, আপনার চিকিৎসা বিজ্ঞান, আপনার যে সমস্ত পদার্থ বিজ্ঞান, যত বই আছে, কোন বই পড়ার সাথে এর আওয়াজের কোন মিল। আল্লাহু আকবার বলেন। এই মুসলমানেরা আছেন না গেছেন? আল্লাহ ভালো করে শুনেন, যেন তেন শুনতে হবে না। আমি এখন আল্লাহর রহমতে আপনাদের টিচার, আপনারা এখন আল্লাহর রহমতে আমার ছাত্র। আবার যখন আমি প্রধান অতিথি আসবে, আমি প্যান্ডেলে থাকবো, তখন প্রধান অতিথি শিক্ষক, আমি স্টুডেন্ট। আপনারা জেনে রাখেন, আমরা এখানে যারা আছি সব অতি ছাত্র, সবাই কোরআনের ছাত্র। শিক্ষক একজন। শিক্ষক কয়জন? আবার বলেন কয়জন? নাম বলেন। শিক্ষক কে বলেন? আচ্ছা আমি বলতেছি, যেহেতু মায়ের কাছে আসি, আমি বলি। আমাদের শিক্ষক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের একমাত্র শিক্ষক। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র শিক্ষক হলো আল্লাহ রাব্বুল আলামিন। বুঝা যায়? বুঝা যায়? কথা বুঝা যায়? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু মুআল্লিমা। আল্লাহ হাবিব ফরমান, আল্লাহ হাবিব ফরমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, ছাত্র হিসেবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্তবে কারো কাছে পড়ান নাই। তিনি ছিলেন নিরক্ষর। কি ছিলেন? আবার বলুন, কি ছিলেন? নাবিয়্যুল উম্মি। উম্মি মানে নিরক্ষর। অর্থাৎ পৃথিবীর কোন জেনেতেন একটা মুক্তবে শিক্ষকের কাছে হলে তো রসুল ওনার ছাত্র হয়ে যাব। এই জন্য রসুলের একমাত্র ওস্তাদকে, ওস্তাদকে, আর রসুল হচ্ছে আমাদের শিক্ষক। আর আমরা হচ্ছি সবাই, এবার আমার কষ্ট গেছে নি, মানে আমরা সবাই কি ছাত্র, সবাইকে শিক্ষককে মুহাম্মদ মুস্তাফা জোরে জোরে দরুদ করেন, যাতে যারা দোকানে ঘাটে আছে আমরা চিহ্নে নিয়ে জেনে উনি বইতে পারে, তাহলে আবার প্যান্ডেলে চলে যাবে। বুঝছেন নি? জোরে দরুদ করবেন, আল্লাহুম্মা সম্মানিত হাজিরিন, ওই বিজ্ঞানী যখন আল্লাহ কালামের এই বাণীটা শুনলেন, আওয়াজটা শুনলেন,
তখন তিনি বললেন, এই আওয়াজ তো পৃথিবীর কোন আওয়াজের সাথে মিললেন। আপনারা সবাই বলেন, মজা পাইবেন। যদি কথার দিকে মনোযোগ দেন মজা পাইবেন। আমি গতানুগতিক ভাবে কোনো কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করি না। আমি যদি সুযোগ পাই সব কথাগুলো আল্লাহ রহমতে কোরআন হাদিস দিয়ে বলার চেষ্টা করি। আজকে ইনশাল্লাহ বলবো। বলি ইনশাল্লাহ। বলুন, মরকের আওয়াজ কেমন শুনছেন না আপনারা? গরুর আওয়াজ কেমন শুনছেন না? গাড়ির আওয়াজ কেমন শুনছেন না? সমুদ্রের পানির ঢেউয়ের আওয়াজ কেমন শুনছেন না? অর্থাৎ পৃথিবীতে হাজার রকমের আওয়াজ আছে, কিন্তু কোরআনের আওয়াজ কোন আওয়াজের দরিয়ায় কোন আওয়াজের সাথে মিশে যায় না। আল্লাহু আকবার। বুঝা যায় না মনে হয় কথা? কোন আওয়াজের সাথে আল্লাহর কালামে হাকিমের আওয়াজ মিশে যায় না। তার আওয়াজ স্বতন্ত্র, এক্সক্লুসিভ, স্বতন্ত্র। এটা কোন আওয়াজের সাথে মিশে যায় না। আল্লাহু আকবার বলতে ইচ্ছা হয়। এটা কি আমি বলছি না আল্লাহ বলছে? نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل الله أكبر। কোন আওয়াজের সাথে আল্লাহর কালামের আওয়াজ মিশে যাবে না। ওই বিজ্ঞানী চিন্তা করলো, এটা কি জাতের আওয়াজ? এই আওয়াজটা কখনো শুনি নাই। বিজ্ঞানী, বিশিষ্ট বিজ্ঞানী আমেরিকা মরিস বুকাইলি, তিনি মুসলমান হয়ে গেলেন। বলুন না আলহামদুলিল্লাহ। তিনি কি হলেন? বড় বড় চিকিৎসক। তারা কোরআনুল কারীমের সংবাদ তারা পান নাই, তারা কোরআনের দাওয়াত পান নাই। এজন্য আমাদের উচিত এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সনাতন ধর্মী যারা আছে তাদের কাছে যাওয়া, খ্রিস্টানদের কাছে যাওয়া, গির্জায় যাওয়া, মন্দিরে যাওয়া, যাই তাদেরকে এটা যে আখেরি কালাম, এর আওয়াজে পৃথিবীর কোন আওয়াজের সাথে মিশে যায় না। এটা দ্যাট ইজ গুড, নো ডাউট ইন ইট। এটা যে একটি পবিত্র কোরআন, এটা তো তারা মেসেজ পায় নাই। তাদের কানে এই সংবাদটা পৌঁছে দেওয়া বিশেষ করে উলামায়ে কেরামের দায়িত্ব, ঠিক কিনা বলেন? এই তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে মানুষের কল্যাণ করে রব্বে কারীমের সমস্ত আয়াতে কারিমাগুলা কোন আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? মানুষকে খণ্ড খণ্ড করে অল্প অল্প করে মানুষকে বুঝান। সম্মানিত হাজিরিন, দেখেন আমি একটা আয়াত পাঠ করতেছি, আপনারা খেয়াল করেন। একটা আয়াত পড়তেছি, যে আয়াতটা সূরা নামলের ৬৬ নম্বর আয়াত। সবাই বলেন তো কোন সূরা? সূরা নামলি। এখানে একজন আবেদ ছিল, উঠি চলে গেছে। শয়তানে যে কি গুতানি গুথার আমাদেরকে, এটা প্রকৃষ্ট উদাহরণ। সূরা নামলের আয়াত কথা ৬৬, ৬৬। এই আয়াতে কারিমাটা আয়াতে কারিমাটা এমন একটি আয়াত যেটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, দার্শনিক, আপনার সমস্ত জ্ঞানী, গুণী, লেখক, সাহিত্য, কবি, আপনার যত কিছু আছে, দার্শনিক যত কিছু আছে, আপনার জ্ঞানী, সবার জ্ঞানকে এই আয়াতে কারিমায় খেয়ে ফেলেছে। বলুন তো কি বললাম? এই আয়াতটা সবার জ্ঞানকে নিঃশেষ করে দিয়েছে, একেবারে ধূলিসাৎ করে দিয়েছে এই আয়াতে কারিমাটা। তাহলে আয়াতে কারিমাটা কি, এটা শোনার দরকার আছে না নাই? আছে না নাই? সবাই জোরে বলেন নারে তাকবীর। بل ادرك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عامون। সূরা নামল আয়াত ৬৬।
বাল ইদরাকা ইলমুহুম ফিল আখিরাহ। ও আল্লাহর বান্দারা, তোমরা তারা জ্ঞানী আছো, গুণী আছো, তোমরা দার্শনিক, চিকিৎসক, কবি, বিভিন্ন জ্ঞানী গুণী মানুষেরা জানি রাখো, আখেরাতের জ্ঞান এমন একটি বিষয় যেটা তোমাদের জাগতিক যত এলেম আছে সব এলেম গুলিকে আখেরাত সম্পর্কে চিন্তা করতে গেলে তোমাদের সমস্ত জ্ঞানকে আপনার নিঃশেষ করে দেয়। আল্লাহু আকবার। শুধু একটা আয়াত কোরআনুল কারীমের, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহু আকবার। শুধু একটি আয়াত সারা মাখলুকাতের জ্ঞানকে নিঃশেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। সেটা কি? আখিরাত। বলুন কি? বলেন না, সেটা কি? আখিরাত। সেটা বলেন কে? কোন সূরা? নামল। আয়াত কত? 66। যেন তেন কথা শুনলে হবে না, ওয়াজ মুখস্থ করে বাড়িতে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। বাল ইদরাকা ইলমুহুম ফিল আখিরাহ। বরং আখিরাতের চিন্তা তোমাদের সমস্ত জ্ঞানকে নিঃশেষ করে দিয়েছে। বালহুম ফি শাক্কিন মিনহা। বরং এর জ্ঞানটা এমন, এর বিশ্বাসটা এমন, তোমরা এ আখিরাত নিয়ে সন্দেহের মধ্যে তোমরা পতিত। তোমরা সন্দেহ করতেছ আখিরাত হবে নাকি হবে না, আমার মনে হইতেও পারে, আমার মনে নাও হতে পারে। এই জাতীয় সন্দেহ নিয়ে তোমরা বসে আছো। আর আখিরাত সম্পর্কে যদি তোমরা চিন্তা করতে হয়, তোমাদের যত জ্ঞান আছে সব জ্ঞানগুলি নিঃশেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। বালহুম মিনহা আমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, বরং তোমরা এই সম্পর্কে তোমরা অন্ধ। আল্লাহু আকবার। বরং আখিরাত নিয়ে যদি তোমরা চিন্তা করতে হয়, এই জাতের জ্ঞান তোমাদের কাছে নাই। কারণ আখিরাত সম্পর্কে যদি বুঝতে হয় তাহলে তোমাদেরকে একটি জ্ঞানের উপরে নির্ভর করতে হবে। সেটা হচ্ছে আসমানি জ্ঞান, ওহীর জ্ঞান। বলেন তো কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? আখিরাতকে বুঝতে হলে কি লাগবে? কোন যুক্তি, কোন প্রমাণ, কোন পরীক্ষাগার, কোন আপনার বিভিন্ন ল্যাবরেটরি, বিভিন্ন আপনার সিটি স্ক্যান, বিভিন্ন আপনার আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই, পৃথিবীর যতগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, কোন পরীক্ষা নিরীক্ষায় আখিরাত সম্পর্কে তোমরা বুঝতে পারবে না। বরং আখিরাতকে যদি বুঝতে হয়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর জ্ঞানের উপরে তোমাদেরকে বিশ্বাসী হতে হবে। وبالآخرة هم يوقنون عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث الله أكبر। সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা 30 পারা কোরআনের মধ্যে প্রায় 10 পারা, কয় পারা বলেন? 10 পারা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আখিরাত সম্পর্কে মানুষকে বুঝ দিয়েছেন। আল্লাহু আকবার। কয় পারা? 10 পারা। আমি গেছিলাম কুলফল্লাহ পর্যন্ত। সূরার নাম কি বলেন? ইখলাস। সূরার নাম কি মনে আছে আপনাদের? না ভুলে গেছেন? সূরার নাম কি? ইখলাস। ইখলাস মানে সিনসিয়ারিটি।
ইখলাস, একনিষ্ঠতা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর জন্য নিবেদিতভাবে মানুষ করা। قال النبي صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد من قرأ قل هو الله أحد الله الصمد من قرأ قل هو الله أحد الله الصمد قال النبي صلى الله عليه وسلم هي تعدل من ثلث القرآن أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব ফরমান, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে তার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। ইয়া তাদলু মিন সুলুসিল কোরআন। কোন মুসলমান ঘুমানোর সময় ঘুম আসতেছে না, শুইতেছে এমত অবস্থায় সে যদি বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 3 বার সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআন মজিদের সওয়াব তার আমলনামায় দিবেন কে? ইয়া তাদলু মিন সুলুসিল কোরআন। এরপরে সূরা হচ্ছে সূরা ফালাক। কি সূরা বলেন তো? সূরা ফালাক। ফালাক মানে উষা। সূর্য যখন পূর্ব দিকে আপনার ঢক ঢক করে একেবারে পূর্ণিমার থালার মতো লাল হয়ে উঠে, এটাকে আরবিতে কি বলা হয়? ফালাক। কি বলা হয়? ফালাক। আবার মানুষ যখন কৃষক ফসল বুনে, ফসলের গোটাগুলা, দানাগুলা, বীজগুলা যখন জমিনে পড়ে, তখন তার কপাল ফাটি একটা গ্যাস বাইর, সেটাকে আরবিতে বলা হয় ফালাক। বুঝা যায়? বুঝতে পারতেছেন আপনারা? ইনশাআল্লাহ সূরা ফালাক। এরপর হচ্ছে সূরা নাস। নাস মানে মানুষ, মানুষের সূরা। কি সূরা বলেন? তাহলে আল্লাহ মানুষের নামে সূরা দিয়েছেন, ফালাকের নামে সূরা দিয়েছেন, ইখলাসের নামে সূরা দিয়েছেন, মুমিনের নামে সূরা দিয়েছেন, কাফেরের নামে সূরা দিয়েছেন। বুঝা যায় কুরআনুল মাজিদের মধ্যে এমন কোন প্রশ্ন নাই যার সুয়ালে মুকাদ্দারের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আগে ভাগে আল্লাহর বান্দাদের জন্য দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার।